সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তার উম্মতের উপর কি। এই প্রসঙ্গে আমাদের 3 জুমা আলোচনা হয়েছে। আজকে আরেকটা জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী 2 জুমা যেহেতু কোরবানির ঈদ আসছে, কোরবানি আসছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী 2 জুমায় কোরবানি বিষয়ক কথা বলবো ইনশাআল্লাহ। আজকে নবীজির হক 4th নম্বর হক উম্মতের উপর। উম্মতের উপর নবীজির 4th নম্বর হক হলো ইত্তেবা, অনুকরণ, অনুসরণ। নবীজির অনুসরণ নবীজির হক তার উম্মতের প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি পৃথিবীতে বর্তমানে যিনি সারা দুনিয়ার সকল মানুষের অনুসরণীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মানুষের জন্য অন্য কারো অনুসরণ করা জায়েজ নেই। অনুসরণ বা অনুকরণ কাকে বলে? ইত্তেবা কাকে বলে? ইত্তেবা বলা হয় যিনি সামনে থাকবেন তার পায়ে পায়ে পেছনওয়ালারা চলা। আমরা ছোটকালে দেখতাম গ্রামগঞ্জে যখন লাঙ্গল দিয়ে হাল চাষ হতো, গরু দিয়ে, এখন তো মেশিন বেরিয়ে গেছে, একসাথে 2-3টা লাঙ্গল দিয়ে একটা ক্ষেতের মধ্যে হাল চাষ করত। তখন সামনের যেই লাঙ্গল থাকতো তার সাথে লাগানো পিছনেরটা চলতো, দুদিক দিয়ে নয়, একেবারে পেছন পেছন। এবং মাটির একটা র্যাক সামনেরটায় যদি উল্টিয়ে দিত, তার পাশে সেকেন্ডটা, তার পাশে তৃতীয়টা, থার্ডটা। সামনের গরুর পেছন পেছন যে 2টা লাঙ্গল চলছে, ঠিক এইভাবেই সামনে যিনি থাকবেন তার পেছন পেছন অবিকল পায়ে পায়ে কদম ফেলানোর নাম হলো ইত্তেবা বা অনুকরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ অনুকরণীয় নন, আর কেউ অনুসরণীয় নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রতিটি ক্ষেত্রে। একজন মানুষের জীবনের 5টা ধাপ আছে, 5টা অধ্যায় আছে। পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায়তে মানুষ বিচরণ করে। 1 নাম্বার হলো ব্যক্তি জীবন, 2য় নাম্বার পারিবারিক জীবন, 3য় নাম্বার সামাজিক জীবন, 4র্থ নাম্বার রাষ্ট্রীয় জীবন, 5ম নাম্বার আন্তর্জাতিক জীবন। মানুষের জিন্দেগির, মানুষের জীবনের এই 5টা অধ্যায় রয়েছে: ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক। আমি, আপনি, আমরা কেউই এই 5 ধাপের বাহিরে নই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এই লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। তোমার ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, আন্তর্জাতিক জীবনেও, সব জায়গার, সব ক্ষেত্রে, সব অঙ্গনে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অনুকরণীয়, অনুসরণীয় এবং তিনি হলেন একমাত্র আদর্শ। আমি আরো একদিন বলেছিলাম, আদর্শ হবেন তিনি যিনি সর্ব উচ্চ এবং সর্বগুণের অধিকারী। সব বিষয়ে যিনি যোগ্যতা রাখেন তিনি হতে পারেন আদর্শ। আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি অঙ্কে ভালো, ইংরেজিতে দুর্বল, তিনি সব ছাত্রদের আদর্শ হতে পারেন না। যিনি বাংলায় ভালো করেন, ইংরেজিতে দুর্বল, ইংরেজিওয়ালাদের জন্য তিনি আদর্শ হতে পারেন না। তাহলে পৃথিবীর আর কেউ এমন নেই যিনি সব বিষয়ে সর্বোচ্চ পারদর্শী। একজন মাত্র সত্তা, একজন মাত্র জাত,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন শিশুকেও শিখিয়েছেন, কিশোরকেও শিখিয়েছেন, যুবককেও শিক্ষা দিয়েছেন, বৃদ্ধকেও শিক্ষা দিয়েছেন, বাবাকেও শিখিয়েছেন, ছেলেকেও শিখিয়েছেন, মাকেও শিখিয়েছেন, মেয়েকেও শিখিয়েছেন, শিক্ষককেও শিক্ষা দিয়েছেন, ছাত্রকেও শিক্ষা দিয়েছেন, চেয়ারম্যানকেও শিক্ষা দিয়েছেন, মন্ত্রী মিনিস্টারকেও শিক্ষা দিয়েছেন, জনগণকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহর কসম, পৃথিবীর এমন কেউ নাই যে ব্যক্তিকে আমাদের নবীজি শিক্ষা দেন নাই। সুতরাং তিনি এমন এক পারদর্শী এবং সর্বোচ্চ গুণ, সর্বোচ্চ যোগ্যতার অধিকারী, যিনি সব মহলকে শিখিয়েছেন। কারণ বুইসতু মুআল্লিমান, তিনি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন। দ্বিতীয় নম্বর, আদর্শ হতে পারেন ওই ব্যক্তি যিনি স্বার্থপর নন। যিনি স্বার্থপর নন, আমি স্বার্থপর, আপনি স্বার্থপর, আমরা সবাই স্বার্থপর। স্বার্থের আকর্ষণে এক পক্ষকে প্রাধান্য দেই, অন্য পক্ষকে নিচে ফেলে দেই, এটা স্বার্থের কারণে। আমাদের নবীজি স্বার্থপর নন, আমাদের নবীজি স্বার্থপর নন। আমি একটা উদাহরণও দিয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মক্কার কাবার চাবি নিয়ন্ত্রক ছিলেন ওসমান সাইবি। ওসমান সাইবিকে নবীজি হিজরতের আগে কাবার চাবি চেয়েছিলেন, তিনি দেননি। নবীজি বলেছিলেন একদিন এই চাবি আমার হাতে আসবে, তখন কেমন হবে? তিনি সেটাকে অস্বীকার করেছিলেন। ওসমান সাইবি মনে করেছিলেন চাবি আমার হাতে, আমার হাতেই থাকবে, চাবি আমাদের কাছে, আমাদের কাছেই থাকবে, ক্ষমতা আমাদের কাছে, আমাদের কাছেই থাকবে। কখনোই এটা মনে করবেন না আজকে আপনার ক্ষমতা বলেই আপনার কাছে সবসময় থাকবে না। পৃথিবীর পরিবর্তন, সকালে সূর্য উদয় হয়, দুপুরে সূর্য অনেক বেশি তেজি হয়, বিকেলে আবার লালিমা এসে যায়, আবার রাত্রেবেলা সূর্য হারিয়ে যায়। পৃথিবীকে আল্লাহ এভাবে সজ্জিত করেছেন। আজকে আপনার হাতে ক্ষমতা আছে, আগামীকাল থাকবে না। এটাই পৃথিবীর আকাশের সূর্যের মতো বাস্তবতা। সুতরাং ওসমান সাইবি হাতে চাবি নিয়ে বলছে আমার কাছে থাকবে, তুমি কি মনে করছো যে তোমাদের হাতে যাবে? নবীজি কাবা অর্থাৎ মক্কা বিজয়ের পরে এই চাবি কোনো না কোনোভাবে নবীজির হাতে এসে গেল। আমাদের নবীজি যখন চাবি হাতে নিয়ে বসে আছেন, আপনারা বলেন তো সারা দুনিয়ার সমস্ত চাবিগুলোকে একত্র করলে, একেবারে হোয়াইট হাউস, ওয়াশিংটন থেকে শুরু করে সারা দুনিয়ার সর্বোচ্চ যত চাবি আছে, সংসদ ভবনের চাবি সহ সবগুলো এক জায়গায় একত্র কইরা 22টা একটা চাবি বানাইলে এটার দাম, বা সবগুলো চাবির স্তূপ দিলে এটা এক পাশে রাখলে, কাবার চাবি আরেক পাশে রাখলে, আপনাদের বুঝমতে কোন চাবিটার দাম বেশি? নিঃসন্দেহে কাবার চাবির দাম বেশি। সারা দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা এবং দামি চাবি আজকে আমাদের নবীজির হাতে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, চাবি আমাকে দেন, আমরা কাবা নিয়ন্ত্রণ করব। নবীজি দিলেন না। হযরত আলী ইবনে আবি তালিব, নবীজির মেয়ের জামাই, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমাকে দেন। নবীজি তাকেও চাবিটা দিলেন না। ওসমান কোথায় খবর নিলেন, ওসমানকে খুঁজে বের করে আনা হলো। তিনি তখনও মুসলমান হন নাই, কিন্তু আমাদের নবীজি কাবার চাবি উসমানের হাতে তুলে দিয়ে বলেন, উসমান নাও, কাবার চাবি তুমি নাও, কিয়ামত পর্যন্ত কাবা তোমরাই নিয়ন্ত্রণ করো। বলেন দুনিয়ার বুকে স্বার্থহীন মানুষ থাকলে তো এটাই একটা উদাহরণ, এটাই একটা জ্বলন্ত উদাহরণ। আজকে আমরা সামান্য কিছু 10টা লুঙ্গি পাইলে এই লুঙ্গি বিতরণের জন্য আমার শালারে সমন্দিরে বাতিজারে বাইকনারে দিই, আর কাবার চাবি আমাদের নবীজি নিজের মেয়ের জামাইরে দিলেন না। এর চেয়ে নিঃস্বার্থ মানুষ আর কে হতে পারে? সুতরাং আদর্শ হবেন তিনি যিনি স্বার্থপর নন, আদর্শ হবেন তিনি যিনি সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ যোগ্যতার অধিকারী। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুসরণীয়, আর কেউ অনুসরণীয় হতে পারে না। কারণ আমি স্বার্থপর, কারণ আমার যোগ্যতা কম। আমাকে আপনি আদর্শ বানাইলে আমি আপনাকে বাদ দিয়ে আমার চেয়ে আরো শক্তিশালী আরেকজনকে দিয়ে দেব। আমাকে আদর্শ বানাইলে আমি আপনাকে নিঃস্বার্থ পরামর্শ না দিয়ে আমার ফায়দা যেই পথে, সেই পথের পরামর্শ আপনাকে দিয়ে দেব। এজন্য মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র অনুসরণীয় ব্যক্তি। আর তিনি যদি, তাকে যদি কেউ অনুসরণ করেন তবে আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহ তাআলা বলেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে ইতাআত করলো, অনুসরণ করলো, সে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহ এবং বান্দার মাঝখানে মূল সম্পর্ক হলো মুহাব্বতের। আমি একটা রহস্য আপনাদেরকে শুনাই।
আল্লাহ এবং বান্দার মধ্যকার মূল সম্পর্কটা কিসের? মোহাব্বতের। বলেন কিসের? মোহাব্বতের। নবীজি এবং উম্মতের মূল সম্পর্ক হলো মোহাব্বতের। আর দুনিয়ার সবকিছু অর্জনের সবচেয়ে বড় মাধ্যম এবং উপায় হলো মোহাব্বত। কেউ কারো জন্য জীবন বিসর্জন দেয় কেন? কেউ কারো জন্য নিজের অর্জিত অর্থ খরচ করে কেন? কেউ কারো জন্য সব কিছু বিসর্জন দেয় কেন? আড়ালে মোহাব্বত। মূল কারণ ভালোবাসা, মূল কারণ মোহাব্বত। ইসলামের জন্য যারা জীবন দিচ্ছেন কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে। আপনি কারো জন্য খরচ করছেন কেন? তার মোহাব্বতে। মূল হলো মোহাব্বত। সুতরাং আল্লাহ এবং বান্দার সম্পর্কের মূল জায়গা হলো মোহাব্বতের। প্রশ্ন হলো এই মোহাব্বত অর্জনের মাধ্যম কি? আল্লাহ নবীজি বান্দাকে মোহাব্বত করবেন, বান্দাও আল্লাহকে মোহাব্বত করবেন। এই দুই মোহাব্বতের পারস্পরিক অর্জনের উপায় কি? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবীজি আপনি বলে দিন জাতিকে, দুনিয়াকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন। কি বললেন আল্লাহ তাআলা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন। এবার বলেন তো আদান প্রদানটা কিসের? বলেন না মোহাব্বতের। আমি আল্লাহকে কি করব? মোহাব্বত করব। তো আল্লাহ আমাকে কি করবেন? মোহাব্বত করবেন। কিন্তু মজার একটা বিষয় হলো নদীর ওই পার থেকে আল্লাহ বলছেন আমি মোহাব্বত করব, নদীর এই পার থেকে আমি বলছি আমিও আল্লাহকে মোহাব্বত করব। তো এই কিনারা থেকে আমি বলছি আল্লাহকে মোহাব্বত করব, ওই কিনারা থেকে আল্লাহ বলছেন আমাকে মোহাব্বত করবেন। মাঝে একটা নদী আছে, নদী। এই নদীটাকে আমার পাড়ি দিতে হবে। দুই মোহাব্বতকে এক জায়গায় অ্যাড করতে হবে, একত্রিত করতে হবে, দুজনের মোহাব্বতকে সম্পৃক্ত করতে হবে। মাঝের যে নদী আছে এই নদীকে পাড়ি দিতে হবে। নদী পাড়ি দেওয়ার একটা নৌকা আছে, নদী পাড়ি দেওয়ার একটা পুল আছে। সেই পুলের নাম আল্লাহ মাঝখানে বলেন ফাত্তাবিউনি। সেই পুল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা। নদীর ওই পারে আল্লাহর মোহাব্বত, নদীর এই পারে বান্দার মোহাব্বত। বান্দার মোহাব্বত আর আল্লাহর মোহাব্বত একত্রিত হওয়ার জন্য মাঝের সিঁড়ি, মাঝের নৌকা, মাঝের পুল হলো ইত্তেবায়ে সুন্নাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পুল। এই পুল অতিক্রম করে কেউ যদি যেতে পারে তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে মোহাব্বত করব, আর বান্দা বলেন আমিও আল্লাহকে মোহাব্বত করব। আল্লাহর কসম, যদি কেউ বলে আমরা আল্লাহকে মোহাব্বত করি তো ওই ব্যক্তির একমাত্র পথ হলো ইত্তেবায়ে সুন্নাত। খোদার কসম, অনুসরণে, নবীজির অনুসরণ ছাড়া পৃথিবীর কেউ এই কথা দাবি করতে পারে না যে আমি আল্লাহকে মোহাব্বত করি। কারণ আমি যাকে মোহাব্বত করব সে আমাকে আমার পথেই মোহাব্বত করতে হবে। আমি একটা উদাহরণ দিই। মনে করেন এই মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, খতিব নিয়োগ দেওয়া হবে, কথার কথা। এই স্কুলে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন পত্রিকার বিজ্ঞপ্তি হলো আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ফটোকপি অ্যাটেস্টেড সহ নিয়ে আসবেন, অথবা আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আসবেন। আপনি ফটোকপি না এনে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পুরাটাই হাতে লিখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিশাল উন্নত করে আর্টিস্ট করে নিয়ে আসছেন। এবার আপনি বলেন তো এটা কি গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কারণ আমার এই প্রতিষ্ঠান থেকে ঘোষণা এসেছে আপনার কাগজের ফটোকপি আনবেন। আপনি যত উন্নত করে সাজিয়ে আর গুছিয়ে আনেন সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমি যেভাবে বলেছি সেভাবে আনেন নাই। আমার আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে মোহাব্বত করব। মোহাব্বত করার উপায় একটা,
ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর ইত্তেবা করো, নবীজির সুন্নতের অনুসরণ করো। যদি সেই সুন্নতের অনুসরণ করতে পারো তবেই আমি তোমাকে মহব্বত করব। এখন আপনি যদি এর চেয়ে বড় পাগড়ি লাগান নবীজির সুন্নতের অনুসরণের বাদে, আপনি যদি ইয়া বড় আয়োজন করেন অথচ নবীজির সুন্নতের অনুসরণ করেন নাই, পুরো এলাকার মানুষদেরকে আপনি খাওয়াইয়া ঢোল বাজাইয়া আপনি চলে আসলেন আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য, অথচ নবীজির অনুসরণ আপনি করলেন না। ইত্তেবায়ে সুন্নতের বাহিরে গিয়ে যত বড় আয়োজন আপনি করুন না কেন, আল্লাহর সেখানে আপনাকে মহব্বতের ওয়াদা নাই। নিজের মতো করে যতই কৌশল অবলম্বন করি সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। মনে করেন মানুষকে খাওয়ানো একটা ইবাদত, মানুষকে খাওয়ানো একটা ইবাদত। সব খাওয়ানোর পাশে ছোট্ট একটা বোতল দিলেন, যেই বোতলটা হারাম, মদের বোতল। তাহলে খাওয়ালেই ইবাদত হয় না হালাল খাওয়াইলে ইবাদত হয়? খাওয়াইলেই ইবাদত হয় না হালাল খাওয়ালে ইবাদত হয়? আপনি পুরো এলাকার মানুষদেরকে খাওয়াইলেন, কি দিয়ে খাওয়াইলেন? ওই বেটায় কয় আমারে হুজুর, উদাহরণস্বরূপ, হুজুর কোরবানি করা কি? কয় সওয়াবের কাজ। কয় চুরি করা কি? কয় গুনাহের কাজ। কোরবানি সওয়াবের কাজ, চুরি গুনাহের কাজ। তো আমি জব্বার বার ছাগলটা চুরি কইরা কোরবানি কইরা লাইছি, গুনাহে আর সওয়াবে কাটাকাটি, গোশত ফিরি খেয়ে লাইছি। তো গুনাহ আর সওয়াবে কাটাকাটি হইল, গোশত কি করলাম? ফিরি খেয়ে ফেললাম। মসজিদের টাকা দিয়ে জনগণ খাওয়াইবেন, তো খাওয়াইলে সওয়াব হয়, মসজিদের টাকা অন্য জায়গায় খরচ করলে গুনাহ হয়। গুনাহ আর সওয়াবে কাটাকাটি, মাঝখান দিয়ে খাওয়ানা ফিরি খেয়ে নিলাম না। না, ইবাদত হতে হবে এমন তরিকায় যেই তরিকায় আল্লাহ বলেছেন, বন্দেগী হতে হবে এমন তরিকায় যেই তরিকায় আল্লাহ বলেছেন। কিবলার দিকে সিজদার নাম ইবাদত, উত্তর দিকে 1000 বছর সিজদায় পড়ে থাকার নাম ইবাদত নয়। আরে কিবলার দিকে একবার সিজদা করলে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লে ইবাদত হয়, আর উত্তর দিকে 1000 বছর যাবত সিজদায় পড়ে থাকলে ইবাদত হয় না। সিজদার নামই ইবাদত নয়, খাওয়ানোর নামই ইবাদত নয়, নামাজের নামই ইবাদত নয়, রোজার নামই ইবাদত নয়, হজের নামই ইবাদত নয়, আরে মানুষকে সদকা করার নামই ইবাদত নয়, নামাজের কাতারে দাঁড়ানোর নামই ইবাদত নয়, ইহরাম পরার নামই ইবাদত নয়। ইবাদত হতে হবে ফাত্তাবিউনি, ইত্তেবায়ে সুন্নতের নাম ইবাদত। কিসের নাম ইবাদত? ইত্তেবায়ে সুন্নতের নাম ইবাদত। সহিহ শুদ্ধ তরিকায় নবীজির আদর্শে জীবন পরিচালনার নাম ইবাদত। নামাজ পড়লাম, ইবাদত হইল না, বাথরুমে ইস্তেঞ্জা করলাম, ইবাদত হয়ে গেল। বলেন তো নামাজ ইবাদত হইল না কোন দোষে? বাথরুমের ইস্তেঞ্জা ইবাদত হইল কোন গুণে? বলেন, একটাই, নামাজ ইবাদত হয় নাই কারণ নবীজির আদর্শ ছিল না। ইস্তেঞ্জা ইবাদত হলো কেন? নবীজির আদর্শ ছিল। সুতরাং একটাই পথ, ফাত্তাবিউনি। ইত্তেবায়ে সুন্নাত ছাড়া মানুষের জিন্দেগির নামাজ নামাজ হয় না। ইত্তেবায়ে সুন্নাত ছাড়া মানুষের জিন্দেগির খাবার হয় না। ইত্তেবায়ে সুন্নাত ছাড়া মানুষের জিন্দেগির কোনো কর্ম ইবাদতের অন্তর্ভুক্ত হয় না। এজন্য আল্লাহর মহব্বত যদি পেতে হয়, আমার খাবারে আমি আল্লাহর মহব্বত চাই, ওই খাবার হতে হবে নবীজির আদর্শে। আমার ঘুমে আল্লাহর মহব্বত চাই, ওই ঘুম হতে হবে আল্লাহর নবীজির আদর্শে। আমার চলা হতে হবে আল্লাহর মহব্বত, আমার চলায় যদি আল্লাহর মহব্বত পেতে হয় ওই চলা হতে হবে নবীজির আদর্শে। আমার বলায় আল্লাহর মহব্বত চাই, ওই বলা যদি আল্লাহর মহব্বত অর্জনের মাধ্যম হতে হয় তো ওই বলাও হতে হবে আল্লাহর রাসূলের আদর্শে অনুপাতে, ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে। যেই কর্মে নবীজির ইত্তেবা নাই, সেই কর্ম যতই চমকপ্রদ হোক না কেন সেটা ইবাদত হতে পারে না, এবং সেই কর্মের মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জন সম্ভব না। আমার কথায় কি আপনাদের কষ্ট যায়? আমার বলার দায়িত্ব আমি বলছি, আপনার শুধরানোর দায়িত্ব আপনি শুধরাবেন। এই দুই কাজ ছাড়া মাঝখানে আর কোনোটা ঢুকবে না। আমার বলার দায়িত্ব আমি বলবো, আপনার শুধরানোর দায়িত্ব আপনি শুধরাবেন। মাঝখানে 3 নম্বর মনে কষ্ট নামক অন্য কিছু যেন কারো দিলে না ঢুকে। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মহব্বত চাই, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ মহব্বত করবেন। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহ আমাকে মহব্বত করবেন। একটা মাত্র রাস্তা, ফাত্তাবিউনি, সেটার পথ হলো আল্লাহর রাসূলের অনুকরণ।
আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এলাকায় টেইলার আছে না, টেইলার জামা বানায়, কাপড় বানায়। এক লোক গিয়ে বলতেছে, ভাই 3 গজ কাপড় আমার একটা জুব্বা বানায় দিয়েন। ঠিক আছে। হে বেটা মনে মনে চিন্তা করতেছে, করে জুব্বা বানানোর পরে যদি কাপড় থেকে যেতে এটি দিয়ে কী করবো? তা এসে বলতেছে, ভাই এই কাপড় দিয়ে পায়জামা একটা হইব না? হ্যাঁ হবে। কথা হইলে একটা পায়জামাও বানায় দিয়েন। কতক্ষণ পরে চিন্তা করে, ঠিক আছে পায়জামা আর জুব্বার পরে যদি কাপড় আরও থেকে যায় কী করবে? তো আয়সা বলতেছে, ভাই ফতুয়া একটা হইব না? অবশ্যই হইব। কথা হইলে একটা ফতুয়াও বানায় দিয়েন। কতক্ষণ পরে চিন্তা করে, রে ফতুয়ার পরে যদি কাপড় থেকে যেতে কী করবো? ভাই একটা টুপি হইব না? হইব। কথা হইলে একটা টুপিও বানায় দিয়েন। তো বেটা ডেলিভারির দিন ওই জুব্বা একটা দূর, পায়জামা একটা দূর, ফতুয়া একটা দূর, টুপি একটা দূর বানায় নিয়ে দিছে। এগুলো নেন। আপনি এগুলো দিছেন কেন? আপনি বললেন হইব না, আমি কছি হইব। আপনি তো আমার গায়ের মাপের কথা কন নাই। কোন মাপে হইতে হইব এটা তো আর কন নাই। হইব না হইব, হইছে না হইছে, হইছে তো। এখন আপনারা বলেন হইছে না? গায়ে লাগার মতো, গায়ে লাগার মতো। তো এই টাইপের সিলাই করলে বেটা কি গ্রহণ করবে? শুনেন, আমি দেশের বাহিরে থাকি, আমার পক্ষ থেকে আব্দুল জব্বার ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই আমার একটা পুরাতন জামা টেইলারকে দিবেন, আর এটার আঙ্গিকে অবিকল এই জামার মতো একটা জামা আমার জন্য রেডি করবেন। উনি গিয়া বললেন যে এই যে জামা, এটা একটা স্যাম্পল, এটাকে এখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে দাও, আর এটার মতো করে হাতা বানাবা, বর্ডার তৈরি করবা, কলার তৈরি করবা, ঢোলা তৈরি করবা, নিচে লম্বা দিবা, সব কিছু এটার মতো করে তুমি রেডি করবা। কয় গজ কাপড় লাগবে? সে বলল 3.5 গজ। কয়দিন সময় লাগবে? 10 দিন। কত টাকা সেলাইয়ের মজুরি লাগবে? 500 টাকা। ঠিক আছে, নাও 500 টাকা, নাও 3.5 গজ কাপড়, এই নাও 10 দিন। আপনারা বুঝে নেন। 10 দিন পরে উনি গেলেন, গিয়ে দেখলেন বানায় রাখছে চিকন কইরা, বানায় রাখছে উল্টা পাল্টা। এবার আপনারা বলেন, সেখানে 10 দিন সময় গেল, সেখানে 3.5 গজ কাপড় গেল, সেখানে 500 টাকা গেল। আব্দুল জব্বার ভাই গ্রহণ করবেন? ইনসাফের সাথে বলেন, গ্রহণ করবেন? না ওই টেইলারের সাথে ঝগড়া হবে, না তার উল্টা আর্ডার বিপরীতে জরিমানা দিতে বাধ্য থাকিবে? আমি স্যাম্পল দেওয়ার পরেও তুমি অবিকল সেটার মতো বানাইলা না কেন? ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জীবনকে সাজানোর জন্য, জীবনকে তৈরি করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্যাম্পল হিসেবে আমাদের সামনে রেডি করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শুনো, তোমার জীবনকে যদি ঢালাই করতে হয় দেখো, ইনি হলেন স্যাম্পল। তোমার জীবনকে যদি সেলাই করতে হয় দেখো, ইনি হলেন স্যাম্পল। তোমার জীবনকে যদি সাজাইতে হয় দেখো, ইনি হলেন স্যাম্পল। এই স্যাম্পলের মতো করে যদি তৈরি করো তো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। যদি এর ব্যতিক্রম করো তো ওই যে ভাইয়ে যেমন ঝগড়া করে জরিমানা নেয়, আমার আল্লাহ কাউকে ছেড়ে দিবেন না। এবার বলেন, নিজের জীবনকে সাজাইতে হলে কি করতে হবে? একটাই মাত্র আদর্শ, একটাই মাত্র সিম্পল, ফাত্তাবিউনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুকরণ। নবীজির অনুকরণ ছাড়া যত বড়ই হন না কেন, যত বড় শিক্ষিত হন, যত বড় টাকাওয়ালা হন, যত বড় পয়সাওয়ালা হন, যত বড় পদওয়ালা হন, আল্লাহর কসম, যার মধ্যে নবীজির আদর্শ নাই, যার মধ্যে নবীজির সুন্নতের অনুকরণ নাই, সেই ব্যক্তি মুসলমান কিন্তু শিক্ষিত, অথচ নবীজির আদর্শ নাই, আমি কোরআন হাতে নিয়ে বলছি, সেই ব্যক্তি শিক্ষিত হতে পারে না। যেই ব্যক্তি তার শিক্ষায় তাকে সুদ থেকে বাঁচায় না, ওই ব্যক্তি শিক্ষিত হতে পারে না। যেই ব্যক্তি তার শিক্ষা তাকে দাঁড়িয়ে পেশাব করা থেকে বাঁচায় না, ওই ব্যক্তির শিক্ষা শিক্ষা হতে পারে না। ওই ব্যক্তির শিক্ষা শিক্ষা হতে পারে না। এর চেয়ে বড় মূর্খতা আর কি আছে? জানে দাঁড়ায় পেশাব করা নিষেধ, এরপরও দাঁড়ায় ছেড়ে দেয়। এর চেয়ে বড় মূর্খতা আর কি আছে? জানে সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খায়। এর চেয়ে বড় মূর্খতা আর কি আছে? জানে আরেকজনের জায়গা দখল হারাম, এরপরে অন্যজনের জায়গা দখল করে। এর চেয়ে বড় অশিক্ষিত আর গণ্ড মূর্খতা আর কি আছে? জানে দেশের সম্পদ বিদেশে পাচার করা হারাম, এরপরেও দেশের সম্পদ বিদেশ পাচার করে। এর চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? এর চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? কাকে মূর্খ বলেন আপনারা? কাকে মূর্খ বলেন? রিকশাওয়ালাকে? হায় হায় হায়, রিকশাওয়ালায় জুতা নিয়ে দৌড় দিছে, ধৈর্য হের চুল কামায় দিছে, দেশের 3000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কি করছেন এরে? কারা চোর মনে হয়? অমিয়া কারা চোর মনে হয়? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যার মধ্যে নবীজির আদর্শের অনুসরণ নাই, ওই ব্যক্তি যত বড় সার্টিফিকেট দাঁড়ি হোক, ওই ব্যক্তিকে আমি অন্তত শিক্ষিত মনে করি না। ইত্তেবায়ে সুন্নাত ছাড়া ওই ব্যক্তি আল্লাহর মহব্বত পাওয়ার কোনো সুযোগ নেই। ইত্তেবায়ে সুন্নাত ছাড়া ওই ব্যক্তি আল্লাহর মহব্বত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মসজিদ কমিটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন
আপনার সার্টিফিকেট গ্রহণ হবে তখন যখন সেটা ফটোকপি হবে, আর আপনি স্বর্ণাক্ষরে লিখিয়ে নিয়ে আসছেন, শর্ত অনুপাতে আসে নাই। যত উন্নতই আসুক না কেন, আমাদের বর্ণনা অনুপাতে আপনার সার্টিফিকেট আসে নাই, এটা গ্রহণযোগ্য হবে না। আপনি যত উন্নত করেই আনেন না কেন, আল্লাহর বর্ণনা মতে আসে নাই, আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। তাহলে আমাদের আল্লাহর মহব্বত অর্জনের পথ কি? বলেন বলেন। ইত্তেবায়ে সুন্নত। ইত্তেবা মানে কি? অনুকরণ। অনুকরণ কাকে বলে? সামনের ব্যক্তির পায়ে পায়ে অগ্রসর, কদম কদম অগ্রসর হওয়াকে ইত্তেবা বলে। সামনের ব্যক্তির পায়ে পায়ে হাঁটার নাম ইত্তেবা। সুতরাং নবীজির ইত্তেবা হবে তো আল্লাহ মহব্বত করবেন। এবার আসেন, নবীজির মহব্বতটা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? সেই একই পথ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে অনুসরণ করলো বা যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো। এই হাদিস দ্বারা বলতে পারি আমরা, হুব্বে সুন্নাহ বমানা হুব্বে রাসূল। যে ব্যক্তি সুন্নতকে মহব্বত করলো, সে যেন রাসূলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি রাসূলকে মহব্বত করলো, সে কি হবে? ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ বলেন, যে রাসূলকে অনুকরণ করবে আমি তাকে মহব্বত করব। আর রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে জান্নাতে তাকে আমি আমার বুকে নিয়ে রাখবো। তাহলে আল্লাহ মহব্বত করবেন, নবীজি বুকে নিয়ে নেবেন। এর চেয়ে বড় অর্জন আর কি ভাই? এর চেয়ে বড় অর্জন আর কি? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে আমার রাসূলকে অনুসরণ করবে আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আরে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। ভাই আপনি একজন উকিল সাহেব, আব্দুল জব্বার ভাই, ওনার নাম জানি দেখে ওনার নাম বারবার বলতেছি, আপনি আবার মাইন্ড করেন না। উনি একজন উকিল সাহেব, কিছুক্ষণের জন্য বানাই দিলাম। উনি একজন বিচারক, জজ। ওনার ছোট ভাই একটা সাইকেল চুরিতে ধরা গেছে, বিচার ওনার কাছে আছে। এবার বলেন, উনি চোর সাব্যস্ত করার চেষ্টা করবে না কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা করবে? কোনো না কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা করবে, কারণ চোরের ভাই চোর হয়, চোরের ভাই উকিল হয় না। তো বেটা নিজেরা বাঁচাবার লাগে ভাইরের চোর থেকে আলাদা করতে চায়। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। তো আল্লাহর যেই বান্দাকে আল্লাহ মহব্বত করবেন, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ গুনাহগার সাব্যস্ত করবেন, এটা হয় না। আল্লাহর যে বান্দাকে আল্লাহ মহব্বত করবেন, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করেন, নিষ্পাপ সাব্যস্ত করবেন, এটাই যৌক্তিক। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তো ভালোবাসবো, তো ভালোবাসলে তাকে কি আমি গুনাহগার বানাবো? না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাকে মাফও করে দেব, আমি তাকে মাফও করে দেব। ওই যে বুখারী শরীফের ওই হাদিস আপনারা জানেন, এক ইহুদি ব্যক্তির মনে মনে মাছ খেতে চাচ্ছে, ব্যক্তিটা মরে যাওয়ার উপক্রম। একজন মুসলমান ব্যক্তি মনে মনে জৈতুন খেতে চাচ্ছে, ওই ব্যক্তিও মৃত্যুবরণের উপক্রম। তাইলে দুইজন মৃত্যু সাহেনে উপনীত। এরকম দুইজন ব্যক্তি, একটা হলো ইহুদি, একটা হলো মুসলমান। একজনের মাছ খেতে মনে চাচ্ছে, মাছ নাই। আরেকজনের জৈতুন খেতে মনে চাচ্ছে, ঘরে জৈতুন আছে। আল্লাহ তাআলা দুই ফেরেশতাকে পাঠালেন। একজনকে বললেন, ওই ইহুদি ব্যক্তির মাছ খেতে মন চাচ্ছে, নদী থেকে মাছ এনে মাছ খাওয়াও। আর ওই জৈতুন খেতে মন চাচ্ছে মুসলমানের, তার ঘরে জৈতুন আছে, জৈতুনটা ফেলে নষ্ট করে দাও। দুইজন রওনা দিলেন। পথিমধ্যে সাক্ষাৎ, ও ফেরেশতা ভাই কই যাও? কয় ইহুদিরে মাছ খাওয়াইতে। তুমি কই যাও? কয় মুসলমানের জৈতুন নষ্ট করতে। বুঝলাম না কথা। আল্লাহ তাআলার ইতাআত যে করলো, আল্লাহরে বঞ্চিত করে, আল্লাহর নাফরমানি যে করলো, আল্লাহ তাকে খাওয়ায়, এটা কেমন কথা? কয় না, কোনো কেমন তেমন চলবে না। আল্লাহর হুকুমের উপরে কোনো আপত্তি আমাদের চলার সুযোগ নাই। সামি'না ওয়া আতা'না, আল্লাহর হুকুম মেনে নিলাম, মাথা অবনত করে মেনে নিলাম। চলো দুজনে দুই দায়িত্ব আদায় করি। দুজনে দুইটা দায়িত্ব আদায় করলো। এরপরে আল্লাহ তাআলার কাছে গেল, জয়া বললেন, আল্লাহ আপনার এই দ্বিমুখী হুকুম তো আমাদের বুঝে আসে নাই, একটু বুঝাইয়া দেন। আমরা বিশ্বাস করি ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ আপনার কোনো কাজ হিকমতের ঊর্ধ্বে নয়, হিকমতের বাহিরে নয়। আমি জানতে চাই যে এই ইহুদিকে আপনি কেন খাওয়ালেন, আমরা জানতে চাই মুসলমানকে আপনি কেন বঞ্চিত করলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, সে মানুষ কোনো ভালো কোনো কর্ম করলে, মুসলমান হোক অমুসলমান হোক, আমি সেই ভালো কর্মের প্রতিদান দিয়ে থাকি। যেহেতু অমুসলমানদের আখিরাতে কোনো হক নাই, তাদেরকে দুনিয়াতে দিয়ে যাই। আর এই ইহুদির একটা ভালো কাজ রয়ে গেছে, যার প্রতিদান দেওয়া হয় নাই, তার জীবনের শেষ আশা পূরণ করে তার ওই প্রতিদান আমি দিয়ে দিলাম। পক্ষান্তরে আমার কোনো নেককার বান্দাকে আমি গুনাহগার করে আমার কাছে নিয়ে যাই না। আমার ওই নেককার বান্দার জীবনের একটা গুনাহ রয়ে গেছে, আমি চাই সেই গুনাহটা মাফ হোক। এজন্য জীবনের শেষ আশাটা ভণ্ডুল করে দিয়ে বিনিময়ে গুনাহটা মাফ করে দিয়েছি। তাহলে মানুষের আশা পূরণ না হওয়ার বিনিময়েও গুনাহ মাফ হয়, মানুষের আশা পূরণের মাধ্যমেও
ভালো কাজের প্রতিদান অর্জন হয়। তাহলে বোঝা গেল ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাও করবেন। সুতরাং মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের আল্লাহর মহব্বত, আমাদের রাসূলের মহব্বত, আমাদের অর্জনের একমাত্র উপায়, একমাত্র মাধ্যম আল্লাহর রাসূলের অনুকরণ। যদি রাসূলের অনুকরণ করি, দুনিয়াতেও আমাদের ইজ্জত, আখিরাতেও আমাদের সম্মান। কারণ দুনিয়াতে ইজ্জত আর সম্মানের একটা উদাহরণ শুনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে মাদায়েন নামক একটা এলাকা আছে ইরানের। ওই মাদায়েন জয় করার জন্য সৈন্য পাঠিয়েছেন। আমি আবার বলছি, ঘটনাটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের। সৈন্য পাঠিয়েছে মাদায়েন জয় করার জন্য। ওই সৈন্য বাহিনীর প্রধান ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি 10 জন ব্যক্তির একজন, যাদের নাম ধরে নবীজি জান্নাতি বলেছিলেন, আশারায়ে মুবাশশারার একজন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই ব্যক্তি যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাফেরদের দিকে তীর মেরেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন সেই সৈন্য দলের প্রধান। আপনারা ইতিহাস পড়লে জানবেন, যখন মাদায়েন জয় করার জন্য সৈন্যবাহিনী গেলেন, তখন মাদায়েনের চতুর্দিকে নিরাপত্তার জন্যে লেক ছিল, লেক নদী। এই নদীতে পানি ছিল, টইটুম্বুর পানি। চলাচলের জন্য মিনি পোল ছিল আর নৌকা ছিল। আমাদের দেশে যেরকম সংসদ ভবনের চারিদিকে পানির একটা বেষ্টনী আছে, এরকম টাইপের। দিল্লির লালকেল্লার উঁচা ওয়ালের পাশে আবার গভীর গর্ত, যাতে করে হঠাৎ করে আক্রমণ করতে কেউ না পারে। চারিদিকে লেক ছিল, পানি ছিল, নদী ছিল, নদীর পুল ছিল, আবার নৌকা ছিল। মুসলমানদের আগমন সংবাদ শুনে মাদায়েনবাসী তাদের পুলগুলো ভেঙে দিল, নৌকাগুলো তাদের পাশে কবজা করে নিল। কেন? যাতে করে মুসলমানরা মাদায়েন পর্যন্ত যেতে না পারে, নদী তাদেরকে ঠেকিয়ে দেয়। এখন আপনারা বলেন তো, মুসলমান যেই অভিযানে নেমেছেন, অভিযান চূড়ান্ত ফয়সালা হওয়ার আগে ফেরত যাওয়ার লোক নন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু নদী আছে, সেহেতু আমরা চারদিকে খণ্ড খণ্ড হয়ে পাহারাদারি বসায় দেব। মনে করেন এখান থেকে আধা কিলোমিটার দূরে দিয়ে কে নদী পার হচ্ছে দেখা যাবে না? আর নদী তো দৌড়াইয়া পার হয় না, ধীরে ধীরে পার হবে। এখন ধীরে পার হতে হলে আমরা আধা কিলো থেকে দৌড়াইয়া ওদেরকে ধরে ফেলতে পারবো। কেউ যদি এই পাড়ে আসতে চায়, আমরা ওদেরকে দেমুশানায় মানে সাইজ করে এইভাবে দূরে দূরে অবস্থান নিয়ে পুরা মাদায়েনকে তারা ঘিরে রেখেছে। কতদিন তোরা ভিতরে আত্মগোপনে থাকবি, আশ্রয়ে থাকবি দেখবো। যখন মুসলমানদের এই বেষ্টনীর মধ্যে তারা পড়ে গেল এবং দীর্ঘদিন একঘরা হয়ে গেল, বহিরাগত দেশ এবং রাষ্ট্রের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন মাদায়েনের যে লিডার ছিল, মাদায়েনের যে বাদশা ছিল, সে মুসলমানদের কাছে খবর পাঠালো যে আপনাদের সাথে আমরা শান্তি আলোচনা করতে চাই, শান্তি চুক্তিতে উপনীত হতে চাই। যদি 2 জন ব্যক্তি আমাদের জন্য পাঠাতেন, আমরা ওনার সাথে কিছু কথা বলতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 2 জন সাহাবীকে প্রেরণ করেছেন। একজন সাহাবীর নাম হুযাইফা ইবনুল ইয়ামান, আরেকজন সাহাবীর নাম রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুমা। আপনারা কি আমার সাথে 2টা নাম বলবেন? 2 জন সাহাবীর নাম। একজনের নাম হুযাইফা ইবনুল ইয়ামান, আরেকজনের নাম রাবিঈ ইবনে আমির। আমাদের দুঃখ লাগে, এই যে মুসলমান যারা মসজিদে বসছেন না, এই মুসলমানগণ ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়দের নাম জানে, সাহাবীর নাম জানে না। বলেন, ওই হলিউড বলিউডের নায়ক নায়িকাদের নাম জানে, সাহাবায়ে কেরামের নাম জানে না। ঠিক না? আফসোস না? এটা দুঃখজনক না? যারা গরুর গোশত হালালের কোরআন নিয়ে আসছেন তাদের নাম জানেন না, আর যারা সকাল বিকাল মদ খাওয়া শিখায় এদের নাম জানেন। লজ্জা লাগে না আপনাদের? বা যাত্রাবাড়ি থেকে গরুর গোশত খাইতে শরম লাগে না? রাবিঈ ইবনে আমির
আর হুযায়ফা ইবনুল ইয়ামান দুইজনকে পাঠালেন। ঘটনা এবং ঘটনা পরিপ্রেক্ষিত আলোচনা অনেক, আমি খুব সংক্ষেপ করছি। দুজনে রওনা দিয়ে নদী পার হয়ে মাদায়েনের মেন ফটকে গেলেন। দারওয়ান তাদেরকে দুইটা শেরওয়ানি জুব্বা দিল। শেরওয়ানি জুব্বা কি জন্য দিল? তাদের যুক্তি হলো, আপনি বাদশার সাথে কথা বলতে যাবেন, তা আপনাদের মদিনা থেকে ঘোড়ায় উঠে আরোহণ করে এই বালুময় ময়লা আবর্জনাময় এলাকা অতিক্রম করে কবে কাপড় ধুইছেন কোনো ঠিক নাই, এই পোশাক গায়ে দিয়া বাদশার সাথে কথা বলবেন, একটা মান আছে না, একটা দেখতেও তো সুন্দরের ব্যবস্থাপনা আছে বা ব্যাপার স্যাপার আছে, আপনারা এই পোশাক নিয়ে গেলে সুন্দর লাগবে না, এই নেন, আমাদের বাদশার পক্ষ থেকে এই পোশাকটা নেন। রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দারওয়ানকে বললেন, ও দারওয়ান, তোদের বাদশা আছেন, আমাদের বাদশা ছিলেন, তোদের বাদশা আমাদেরকে পোশাক দিয়েছেন, আমাদের বাদশাও আমাদেরকে পোশাক দিয়েছেন। তোদের বাদশার পোশাক গায়ে দিতে হলে আমাদের বাদশার পোশাকের সাথে দুই আচরণ করতে হবে। তোদের বাদশার দেওয়া পোশাক গায়ে দিতে হলে আমাদের বাদশার পোশাকের সাথে দুই আচরণ করতে হবে। হয়তো তোদের বাদশার পোশাক দিয়ে আমাদের বাদশার পোশাকটাকে ঢেকে ফেলতে হবে, আর নয়তো তোদের বাদশার পোশাক গায়ে দেওয়ার জন্যে আমাদের বাদশার পোশাক খুলে ফেলতে হবে। আরে শুনে রাখ মাদায়েনবাসী, আমাদের বাদশার পোশাক না ঢাকতে পারবো না খুলতে পারবো, এসব পোশাকের তোয়াক্কার আমরা করি না। প্রয়োজন হলে কথা বলবে, আর প্রয়োজন না হলে কথা বলবে না। পছন্দ হলে কথা বলবে, তা না হলে কথা বলতে আসি নাই, যুদ্ধ করতে আসছি, রেডি হতে বল। এ মুসলমান, রবিঈ ইবনে আমির কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়ে ঐতিহাসিক কথা বলেছিলেন, তোমাদের বাদশার পোশাক গায়ে দিতে হলে আমাদের বাদশার পোশাক খুলতে হবে, খুলতে পারবো না। তোমাদের বাদশার পোশাক গায়ে দিতে হলে আমাদের বাদশার পোশাক ঢেকে ফেলতে হবে, ঢাকতেও পারবো না। আজকের মসজিদের মুসল্লিগণ মসজিদ থেকে বেরিয়ে নিজের গায়ের পোশাকটা মিলিয়ে দেখবেন আপনাদের বাদশার পোশাকের সাথে মিলে কিনা, নাকি আপনি অন্যদের পোশাক দিয়ে আপনার বাদশার পোশাক ঢেকে ফেলেছেন, নাকি অন্যের পোশাক দিয়ে আপনার বাদশার পোশাক খুলে ফেলেছেন। নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, কিসের বিনিময়ে, কোন শক্তিতে, কিসের কারণে আপনার রাসূলের দেওয়া আদর্শের পোশাক বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের পোশাক আপনি গায়ে দেন? কেন, কি কারণে? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মসজিদের মিম্বার থেকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, রাসূলের পোশাক আপনি খুললেন কেন? রাসূলের পোশাক অন্যের পোশাক দিয়ে ঢাকলেন কেন? ওমিয়া খুললেন কেন, ঢাকলেন কেন? রবিঈ ইবনে আমির সেই দিন সেই পোশাক দিয়ে নাক পরিষ্কার করেন নাই, আপনি নিজের শরীরকে ওটা দিয়া সজ্জিত করলেন কেন? কথা কি বুঝতেছেন আপনারা? নরম সুরে কথা সাহাবীগণ বলেছেন। ১৫০০ বছর পরেও যদি নরমই বলি তো কেমনে হইব? একটু গরম কইয়া চাপ দিয়ে বলি যাতে দিল পর্যন্ত যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার রাসূলের দেওয়া পোশাক আপনি কোন কারণে খুললেন? আপনার রাসূলের দেওয়া পোশাক আপনি কোন কারণে ঢাকলেন? আরে মিয়া, আপনার রাসূলের পোশাক খুলে ফেলার কারণে আপনার কি অসুবিধা হয়েছে জানেন? আমি ২-৩টা অসুবিধার কথা বলছি। আমি পূর্ণ ঘটনা বলে পূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের সমাজের অবস্থানটা যদি আলোচনা করি তো আরও এক জুমা লাগবে। আমি শুধু আপনাকে ২-১টা প্রশ্ন আপনার পোশাক নিয়ে জিজ্ঞেস করতে চাই। আমাদের নবীজি বলেন, পুরুষ মানুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। বলেন তো, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত মূল সমস্যা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের নিচেও একটা পরিমিত জায়গা, লজ্জাস্থানের উপরেও একটা পরিমিত জায়গা। আল্লাহ তাআলা এই পুরা এরিয়াটাকে সতর বানাইছেন। নবীজি বলেন, যে দেখবে, যে দেখাবে, দুইজনের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। 3 দিন আগে রিমেলে যে অবস্থা করছে, রিমেল না রুমেল, কিরে ভাই, রিমেলে যে অবস্থা 3 দিন আগে করছে, ডর লাগে না? ভয় লাগে না? তা আল্লাহর লানত ডর লাগার কথা না? যে ব্যক্তি সতর দেখবে, যে ব্যক্তি সতর দেখাবে, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। এখানে ছাত্র ভাইয়েরা আছেন, আলেম ওলামা আছেন, আশপাশে বড় বড় মাদ্রাসা আছে, ওস্তাদগণ আছেন, আমি ওনাদের কাছে সবক শোনাচ্ছি, শুনে রাখেন। যে ব্যক্তি সতর দেখবে, যে ব্যক্তি সতর দেখাবে, দুজনের উপর আল্লাহর লানত। নবীজি আরেক হাদিসে বলেন, মান লাম ইয়াস্তুর আওরাতাহু, যে ব্যক্তি তার সতর ঢেকে রাখে না, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে ওয়া মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। ডর লাগে না?
আরে ভয় লাগে না? আপনি যে বাসে উঠলেন, এই যে পোশাকটা গায়ে দিলেন, আজকে দুঃখজনক যুবক ভাইদেরকে বলছি, দুঃখজনক বিষয় হলো একটা সময় পেটের মাপ বলতো টেইলারদেরকে, আমার পেটের মাপ 35, 36, 38, 40, আর এখন কোমরের মাপ বলে। পেটের মাপ কেউ কয় না, আমার কোমরের মাপ 35, 36, 38। আরে মুসলমান, যে কোমরের উপরে আপনি প্যান্ট পরিধান করছেন, চিপার মধ্যে কাপড় দিছে কম, যতই টানে উঠে না। এটা প্যান্ট বানাইতে নাবির 4 আঙ্গুল নিচে বানাইছে, প্যান্টটা বানাইতে নাবির 4 আঙ্গুল নিচে বানাইছে। এরপরে আমাদের এই 25-30 বছরের যুবকেরা 15-16 বছরের বাচ্চাদের গেঞ্জি গায়ে দেয়, একটু টাইট টাইট, ফিট ফিট, দেখতে সালমান খান ভাব আসে। লজ্জা রাখা উচিত, লজ্জা করা উচিত। কতক্ষণ পরে এমনি টান দিয়ে বুকটা ফুলে আছে কিনা দেখে, আবার মানি ব্যাগের মধ্যে একটুটি কাগজপত্র ঢুকাইয়া পাশাটা ওসা করে রাখে। লজ্জা করা উচিত। আপনি কি মনে করছেন বডি মোটা তাজা দেখলে দাম বাড়ে? আরে যদি বডি মোটা তাজা হলে দাম বাড়তো তো গরুর গোস্ত 800 টাকা কেজি না হইয়া আতির গোস্ত তো মিয়া 8000 টাকা কেজি হতো। কথা কোন? সাবধান মুসলমান, নবীজির আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আপনার কি সমস্যা হচ্ছে? আপনার নাবির নিচে 4 আঙ্গুল খুলে গেছে। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে ব্যক্তি সতর খুলে রাখে তার উপর আল্লাহ লানত। আপনি প্রতিনিয়ত লানতের ভাগী হচ্ছেন। আপনি এই কাজলা থেকে যখন সাইনবোর্ডের দিকে যান, সাইনবোর্ড থেকে যখন শনিয়াখার দিকে আসেন, তখন তো সব সময় গাড়িতে সিট পান না। যখন সিট না পাইয়া ডান্ডা ধরেন, আপনার বিবেককে আমি জিজ্ঞেস করতে চাই, গেঞ্জিটা উপরে উঠে গেল, প্যান্টটা নিচে নেমে গেল, নাবির নিচের 4 আঙ্গুল খুলে রইল। আল্লাহ, আসমান যত সত্য, তুমি যত সত্য, নবীজির হাদিস তার চেয়েও 1000 গুণে কোটি 1000 গুণে বেশি সত্য। নবীজি বলেছেন তোমার উপর আল্লাহ তাআলা লানত চলছে, লানত লানত লানত। কোন বিবেকে তুমি রাসূলের পোশাক খুলে ফেললা? কোন বিবেকে? ও মিয়া, তুমি কোন বিবেকে রাসূলের পোশাক খুলে ফেললা? কোন বিবেকে তুমি রাসূলের আদর্শ খুলে ফেললা? বলো। কয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। বেকুব, তুমি যে আল্লাহ কইয়া হাত তুলছো, তোমার আন্দাজে খুলে গেছে, উপরে আল্লাহ আল্লাহ করো, নিচে লানত পড়ে, কোনটা হইতো? বুঝতেছেন নি আপনারা? আমি আমার দিলের গভীর থেকে দরদ নিয়ে বলছি, ও ভাই, আপনি যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিন বলে হাত তুলে দোয়া করতেছেন, আপনার হাত তোলার সাথে সাথে গেঞ্জিও তো উঠে গেছে। তো গেঞ্জি যখন উঠে গেছে, প্যান্ট তো জন্মগতই নিচে নাইমা রইছে, প্যান্ট 4 আঙ্গুল জন্মগত নিচে, আর গেঞ্জি আপনার আল্লাহ বলতে উঠে গেছে। তো আপনার নাবির নিচে লানত চলছে, আর উপরে আল্লাহ আল্লাহ বলছেন। কোনটা হইতো? আরে কোনটা হইতো? কোন আকলে, কোন বিবেকে আপনি রাসূলের আদর্শের সুন্নাত ছেড়ে দিলেন? কেন? কেন? আপনি আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, যেই ব্যক্তির নামাজে সতরের অংশ খুলে যায়, ওই ব্যক্তির নামাজ ফাসেদ। আপনারা জানেন কি না এই মাসআলা জানেন? যেই ব্যক্তির নামাজে সতরের 4 আঙ্গুল পরিমাণ, নখ পরিমাণ চিকন খুলে যায়, ওই ব্যক্তির নামাজ ফাসেদ। আপনারা জানেন? এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, যে গেঞ্জি আর প্যান্ট পরিধান করে আপনি নামাজে দাঁড়ালেন, ইনসাফের সাথে বলেন, রুকুতে গেলে আপনার গেঞ্জি পিছন দিকে উঠে, প্যান্টের ফিতা এভাবে হা করে নাভি বরাবর পিছনে খোলে কিনা? আপনি সেজদায় গেলে হাত দিয়ে দেখেন, আপনার এই প্যান্টটা হা করে যায়, গেঞ্জিটা উপরের দিকে উঠে, নাভি বরাবর পিছন খোলে কিনা? যদি খোলে, তা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, ওযু কেন করলেন? সেজদা কেন দিলেন? মসজিদে কেন আসলেন? নামাজে কেন দাঁড়ালেন? যদি সেজদার কারণে আপনার পোশাকের কারণে সেজদারত অবস্থা আপনার নামাজ ফাসেদ হয়, কেন আপনি এই সেজদা দিতেন? কিরে মিয়া, যেই পোশাকের কারণে আপনি সেজদারত অবস্থায় নামাজ ফাসেদ হয়, আপনি সেই পোশাকটা কেন গায়ে জড়ালেন? আপনার বিবেক আপনাকে আঘাত করে না কেন? কেন আপনাকে আঘাত করে না? কার কারণে আপনি কাফেরদের পোশাক ধরলেন? কি কারণে আপনি ইহুদিদের পোশাক গায়ে দিলেন? কি কারণে? কথা কি বুঝতেছেন ভাই? আল্লাহর ওয়াস্তে উল্টা কিছু বুঝবেন না, দরদ নিয়ে কলিজা ফাইটা কথা বলতেছি। বহু মানুষকে নামাজে সেজদার পরে বুকে হাত, পিঠে হাত দিয়ে বলছি, ভাইয়া নামাজটা হয় নাই। হুজুর কেন হয় নাই? পিছন দিয়ে আপনার নামাজ বাইরে গেছে। আব্বাই রাস্তার মধ্যে কয় আমার ফল আছে দিনদার, বাপে রাস্তার মধ্যে চা দোকানে কয় আমার ফল আছে দিনদার। হ্যাঁ, অমুক প্রতিষ্ঠানে পড়ে, অমুক প্রতিষ্ঠানে লেখাপড়া করে, কিন্তু নামাজ ছাড়ে না। কিন্তু আব্বা একদিনও দেখে নাই ফলার সেজদার মধ্যে সব নামাজ যাইতেছে গা। আব্বা একদিনও দেখে নাই, কিন্তু চা দোকানে বইলা বইলা বেলায় আমার আব্বলা নামাজি, আমার ফলাই নামাজি। না, তোমার পোলাই নামাজি না, তোমার পোলার পোশাকের কারণে ওই নামাজ সব শেষ হয়ে যাচ্ছে। ভাইও, একটু নিজেকে জিজ্ঞেস করেন, কোন কারণে আপনি পোশাকটা নিলেন, যেই পোশাকের কারণে আপনার নামাজ ফাসাদ হচ্ছে? 3 নাম্বার, যদি কাউকে আপনি ভালো করে ভিডিও গেমসের আসক্ত বানাইতে পারেন, কোনো বাচ্চাকে, যদি কোনো বাচ্চাকে আপনি ভিডিও গেমসের আসক্ত বানাইতে পারেন,
তো দেখবেন কত ফুজি আপনার ওখান থেকে বাইরে হয়। এটা উদাহরণ দিতেছি। মনে করেন একটা সিডি 35 টাকা দিয়ে একটা ভিডিও গেমসের সিডি কিনে দিছে এই জব্বার ভাই তার ছেলেকে। এখন আগে কোরাই 3, এখন ওই কোরাই 3 হার্ডি কি বলে মাদারবোর্ড ওটা আর কবুল করতেছে না, মানে সিডি এটা ওপেন হয় না। তো পোলায় কি সিডি এনে দিছো, সিডি খেলতে পারি না, তো কী করতে হবে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, কোরাই 5 নেও। তো দেখছেন কোরাই 3 ফালাই দিয়ে কোরাই 5 আনছে। 35 টাকার এই সিডি আপনার একটা মাদারবোর্ড চেঞ্জ করাচ্ছে। কয় না অঞ্চলে না র্যাম বাড়াইতে হবে, 8 জিবি র্যাম দিয়ে হইতে না 16 জিবি র্যাম লাগবে, এবার র্যাম বাড়াও। মানে প্রসেসর চেঞ্জ করো, মাদারবোর্ড চেঞ্জ করো, র্যাম চেঞ্জ করো। কেন ওই এত সব পুঁজি কেন দিচ্ছি? 35 টাকা দামের সিডির কারণে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এরকমই যদি কোনো একটা মুসলমান ছেলেকে ওই টাইট ফিট প্যান্ট ঢুকাই দিতে পারে, কত 150 টাকা বলেন কত, এই 150 টাকার প্যান্ট যদি হেরে ঢুকাই দিতে পারে, এবার বৈশা পায়খানা করতে পারে না তো হাইকমোড লও, এখানে 10,000 টাকা। বৈশাখ পেশাব করতে পারে না, হাইকমোডের পেশাবখানা বানাও, ওখানে 8,000 টাকা। বৈশাখ খানা খাইতে পারে না, এবার উঁচা চেয়ার টেবিল বানাও, ওইখানে 35,000 টাকা। তো 150 টাকা যদি আকলে ঢুকান যায় তো 55,000 টাকার মাল বাইর করন যায়। 150 টাকার রুচি যদি নষ্ট করা যায় তো 55,000 টাকা বের করা যায়। ওই 35 টাকার সিডি দিয়ে যেরকম মাদারবোর্ড চেঞ্জ করে, ওই 150 টাকার প্যান্ট দিয়ে তার পুরা আদর্শকে চেঞ্জ করে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই জন্য মুসলমান নবীজির আদর্শের মধ্যে আমাদের শান্তি। আপনি কোন কারণে নবীজির আদর্শ ছাড়লেন এটা বলেন। হযরত রবি ইবনে আমের বলেন, শুনো দারোয়ান সাহেব, তোমাদের বাদশার আগে আমাদের বাদশা ছিলেন, আমাদের বাদশার পোশাক না খুলতে পারবো না ঢাকতে পারবো, সুতরাং বাদশাকে বলো আমাদের সাথে কথা বলবে কিনা। বাদশা খবর বাদশার কাছে পাঠাইছেন। এমন টাইমে রবি ইবনে আমের রাদিয়াল্লাহু আন তিনি তার কোমর থেকে তরবারিটা বাইর করছেন। ওই যে কাফেরদেরকে মানে যুদ্ধ করতে করতে যে দাঁত পড়ে গেছে না তরবারির মধ্যে, ওইটা মাদায়েনের ওয়ালের সাথে এইভাবে ডলা শুরু করছে। কয়টার একটু ধারায় লই আইসি যেমন কাজে লাগাই। আরে কি আশ্চর্য, গরুর সামনে ছুরি দাঁড়ালে গরু তোর ভয় পায়, উনি এখানে দাঁড়াইতেছে। পরে দারোয়ান কয়, এই ছুরি নিয়ে এই তরবারি নিয়ে বুঝি ইরান ফাতা করতে আসছো? তোমাকে তো সাহস কম না। আমাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, যন্ত্র আছে, আমাদের কাছে নেটো বাহিনী আছে, আমাদের কাছে কত কোটি কোটি টাকা দামের আরে টেম্বোম আছে, আমাদের কাছে পারমাণবিক আছে। হে মোল্লাডি বলে পাহাড়ের সিপার থেকে বাইরে আম করে কিলে কিলে সোজা করে নেবো। সোজা কইরা দেখাইছে তো করে কথা কান। 20 বছর তোরা নেটো বাহিনী দিয়ে পিটাইয়া দেখছস, লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হইছস। এটা আল্লাহ দেখাইয়া দিছে পৃথিবীকে। আধুনিক বিশ্বের আধুনিক যন্ত্রওয়ালাদেরকেও নাকানি চুবানি খাওয়ানো যায়, সাধারণ মোল্লাদের হাতে চুবানি খাইয়া 2 সুপার পাওয়ার লেজ পাটাইয়া গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে। এটা দেখাইছে। ওই দারওয়ান বলতেছে, বুঝি এই ছুরি নিয়ে তরবারি নিয়ে ইরান ফাতা করতে আসছো? হযরত রবি ইবনে আমের বলেন, তরবারি দেখছো কিন্তু তরবারির চালকের হাত দেখো নাই। সমুদ্র দেখছো, সমুদ্রের ঢেউ দেখো নাই। তরবারি দেখছো, তরবারি চালকের হাত দেখো নাই। আপনারা ইতিহাস খোঁজেন, ইসলামিক বিশ্বকোষ, ওখানেও আপনি পাবেন এই ইতিহাসগুলো। এবার দারোয়ান বলতেছে, আচ্ছা দেখাও তো। উনি বলেন, তোমাদের এখানে সবচেয়ে শক্তিশালী যে ঢাল প্রতিরোধ করতে পারে, ঢাল ঠেকাইতে পারে এমন একটা দুর্দান্ত একজন সৈন্য আমার সামনে নিয়ে আসো। আর সবচাইতে শক্তিশালী ঢাল যেটা, ওটা নিয়ে আসো। আমি আমার এই ভাঙ্গা তরবারিটা তোমাদের উপর চালায় দেখাই। আনা হলো, ধরা হলো, নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আঘাত করলেন, ঢাল 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেল। তরবারি দেখেছ, তরবারি চালকের হাত দেখো নাই। এরপরে ইতিহাস আরো অনেক আছে, আমাদের দৈনন্দিন জীবনের সুন্নতের আদর্শের আলোচনা অনেক আছে। জীবনের প্রতিটি পরতে পরতে আমরা পরিস্থিতির শিকার, আমাদেরকে রুচি পরিবর্তন করে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এগুলো আমরা যদি এই ঘটনার আলোকে আলোচনা করি সময়ের দরকার। আজকে এতটুকুন, আমরা আমাদের নবীজির ইতাআত আর অনুসরণ করব, এটাই আমাদের নবীজি আমাদের কাছে পাওনা। এই প্রসঙ্গত আলোচনা ইনশাআল্লাহ বাকি অংশ আমরা পরে কোনো এক জুমায় আলোচনা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।